আজকে একটি দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা যখন ব্যবহার করি, কোনো ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো বন্ধু আমাদের কাছে ফোনটা চায়, তখন চাওয়ার পরে সে ফোনটাকে নিয়ে হোয়াটসঅ্যাপটা বা কোনো কিছু খুলে দেখে যে কে কী মেসেজ করেছে। এরকম অনেকজনই থাকে যারা এগুলো করে থাকে। তো একটি গোপন টিপস আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা এইসব দিক থেকে কেউ মেসেজ দেখে ফেললো বা দেখে ফেলছে, এইসব দিক থেকে আপনি হেল্প পাবেন, সিকিউরভাবে হোয়াটসঅ্যাপটাকে রাখতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু বাবন। It's the one and only Digo Double G. Snoop Dogg. Da 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 da. You know I'm mobbing with the D. তো বন্ধুরা, আমি আগে আমার হোয়াটসঅ্যাপটাকে দেখিয়ে দিই। আমি যে আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, তো হোয়াটসঅ্যাপ ওপেন করলে চ্যাট বক্সগুলো আমার দেখতে পাচ্ছেন। তো উপরে যে চ্যাট বক্সটা আছে দেখুন যে সায়ন বলে লেখা রয়েছে। তো এই সায়ন যেই প্রোফাইলটা রয়েছে বা এই চ্যাট বক্সটা রয়েছে সেটাকে আমি ওপেন করব। তো ওপেন করলে দেখুন একটি পাসওয়ার্ড দেখাচ্ছে, ঠিক আছে, সায়নের প্রোফাইলটাকে ওপেন করতে গেলে। তো এবার আমি ব্যাক করে দেবো। ব্যাক করার পরে আমার আরও অনেক চ্যাট বক্সে অনেকজন রয়েছে। তো আমি এখানে একটা নাম্বার রয়েছে, এটাকে ওপেন করলাম, দেখুন ওপেন হয়ে গেল। এটাকে ওপেন করলাম, এটা ওপেন হয়ে গেল। এটাকে ওপেন করলাম, এটা ওপেন হয়ে গেল। যে কোনো শুধুমাত্র সায়নের প্রোফাইলটাকে অন করতে গেলে তখন পাসওয়ার্ডটা চাইবে, আদারওয়াইজ পাসওয়ার্ডটা চাইবে না। তো এই ক্ষেত্রে কী হবে, আপনাদের বন্ধু বান্ধবকে যখন ফোনটা দিলেন, আপনার প্রয়োজনীয় যেসব চ্যাট বক্স রয়েছে সেগুলোকে আপনি লক করে রাখলেন, বাকিগুলো খোলা রাখলো, সেগুলো দেখলে তো কোনো প্রবলেমই নেই, সেগুলো দেখতেই পারে। তারপর এটা কিভাবে সম্ভব সেটা আজকে আপনি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এর জন্য ভিডিওটা পুরোপুরি দেখুন, আমি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু একদম বুঝতে পারবেন না ব্যাপারটা, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিই আপনাকে কি করতে হবে। এর জন্য সিম্পলি আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে। প্লে স্টোরে আমি চলে যাবো। এই দেখুন প্লে স্টোরে আমি চলে এসেছি। চলে আসার পরে এখানে লিখবেন, এই সার্চ বারে গিয়ে লিখবেন হোয়াটস লক লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো হোয়াটস লক লিখে সার্চ করলে অনেকগুলি অ্যাপস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো পিওর কোন অ্যাপসটা লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অনেক অ্যাপস রয়েছে, কিন্তু সব অ্যাপস কিন্তু কাজ করে না, ঠিক আছে। হোয়াটস লক লিখে আসছে না, আমি আরেকবার ট্রাই করব। আর না হলে কোনো অসুবিধা নেই, আমার এই ভিডিওটার নিচে দেখুন ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে আপনি চাইলে কিন্তু লিঙ্কটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো হ্যাঁ, যাই হোক, এখান থেকে সার্চে পাওয়া যাচ্ছে না, আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্স, ঠিক আছে। নিজের ভিডিওর নিচে দেখবেন একটা ডেসক্রিপশন বক্স বলে রয়েছে, আপনারা সেইখানে ক্লিক করে এটাকে এই দেখুন এই দেখুন অ্যাপসটাকে আমি অনেক খুঁজে পেয়েই গেছি। এই দেখুন অ্যাপটা লক ফর হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, লক ফর হোয়াটসঅ্যাপ অ্যাপটার নাম রয়েছে। তো 500 জন ডাউনলোড করেছে এই পর্যন্ত। তো অ্যাপসটা খুব কাজের একটি অ্যাপস, 4.8 রেট রয়েছে। তো অ্যাপসটা আমার এখানটা করে আপনাদের দেখবেন ইনস্টল বলে লেখা আসবে, ঠিক আছে। আপনারা যদি আপনার ডেসক্রিপশন বক্সে ক্লিক করেও এখানে পৌঁছে যান, তো এখানটা করে আপনি ইনস্টল বলে লেখা পাবেন। তো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করলে আমার যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে, তো আপনাদেরও একটা নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে। তো এখানে আমি বাবন দিয়ে পাসওয়ার্ড দিয়েছি, BABON বাবন দিয়ে। এবার আমি ওকে ক্লিক করে দেবো। তো এবার দেখুন সায়ন যে নামটা এখানে সিলেক্ট করা যায়, এখানে আপনাদের আমি এটাকে ডিলিট করে দিলাম, সাপোজ ডিলিট করে দিলাম। তো আপনাদের ঠিক এইরকম আসবে, আর আপনাদের সেটিংয়ে কিছু পারমিশন দিতে বলবে, ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি বলে একটি অপশান আছে, সেখানে গেলে সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম একটা অপশান আপনাদের আসতে পারে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পুরোপুরি বুঝিয়ে দেওয়াটাই ব্যাপারটা মনে ভালো। অ্যাক্সেসিবিলিটিতে গেলে এই দেখুন, অ্যাক্সেসিবিলিটিতে গেলে হোয়াটস লক বলে যে অপশানটা আছে এটাকে অন করে দেবেন, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এটাকে অন করে দেবেন, এখান থেকে এই অপশানটা চলে আসবে, ওখানে যাওয়ার অপশানটা চলে আসবে, সেটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এই যে প্লাস যে বাটনটা রয়েছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কন্ট্যাক্ট নেম বলে রয়েছে। এবার কি বলুন তো, ফোনে আপনার যার নাম যেই নামে সেভ করা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে, তাহলে সেই বক্সটা লক হয়ে যাবে। তো আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই। হোয়াটসঅ্যাপে চলে গেলাম, সায়নের যখন ইনবক্সটা আমি ওপেন করছি, দেখুন সিম্পলি ওপেন হয়ে গেল, কোনো প্রবলেমই হলো না, ঠিক আছে। এবার আমি ব্যাক করলাম, ব্যাক করে আমি আবার এই লকে চলে গেলাম। এখানে গিয়ে আমি লিখলাম SAYAN, সায়ন লিখে আমি এটাকে অ্যাড ক্লিক করে দিলাম। সায়ন লেখাটা অ্যাড হয়ে গেল, তার সায়নের যে ইনবক্সটা সেটা লক হয়ে গেল।
তো এবার আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। এবার সাইনের যে ইনবক্সটা আমি যখন ওপেন করব, দেখুন ওপেন হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার যে বন্ধু বান্ধব সে যে কোনো পাসওয়ার্ড দিয়ে চেক করবে, কিন্তু কোনো পাসওয়ার্ডই নেবে না। তো এখানে আমি বাবন যেই দেবো, দেখুন বাবন দিয়ে যেই ওকে করব, তো চ্যাটবক্সটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই টিপসটি কিভাবে কাজ করছে। তো যদি কোনো বুঝতে প্রবলেম হয় নিচে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, কারণ আমি সবসময় হেল্প করার জন্য আপনাদের পাশে রেডি অল টাইম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে যদি নতুন সদস্য হন, নিচে দেখুন একটি সাবস্ক্রাইব বলে বাটন রয়েছে, সেটি রেড কালারের রয়েছে, ওটাকে কিন্তু ব্ল্যাক কালার করে দিতেই হবে। আর হচ্ছে যে বন্ধুদেরকে শেয়ার করবেন, শেয়ার করলে কী হবে, তারাও দেখতে পাবে, তারাও শিখতে পারবে। তো আমি চাই যেন সবাই দেখুক। আর বন্ধুরা এখনকার মতো এইটুকুই। পরবর্তী টিপসে পরবর্তী আরেকটা দারুণ টিপস আমি আবার সামনেই নিয়ে আসবো আপনাদের জন্য, কারণ যেহেতু আমি এখন থেকে ডেলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি বা নিয়ে আসবো। বন্ধুরা আমি চাইবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বাই বাই, এখনকার মতো।